আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ম্যাঙ্গো বারের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি এখানে কাঁচা পাকা আম কিছু নিয়ে আমটা জ্বালিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পরে আমি কিছু আগার আগার পাউডার 1 টেবিল চামচ মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে মিশানোর পরে চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে এটা হাত থামানো যাবে না, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা ভালোভাবে মিশানোর পরে এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি, মানে বাসায় তো বানিয়ে নিজেরাই খাবো। আমি এখানে একটু শক্ত আমের আচারের যে মশলাটা হয় গুঁড়া করা ছিল ওইটা একটু দিয়েছি। আর এখানে আখের গুড় দিয়ে করছি, এই জন্য কালারটা এরকম আসছে। আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এটা খেতে দারুণ টেস্ট হয়েছে। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। শুধু চিনি দিয়ে নয়, হালকা একটু আচারের মশলা দেবেন, তাহলেই ম্যাঙ্গো বারটা খেতে দারুণ লাগবে। আর এটা এইভাবেই প্লেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা রোদে 2টা রোদ দিলেই শুকিয়ে যাবে। রোদেও শুকাতে পারেন, আবার এটা ফ্যানের নিচেও শুকানো যায়, আবার গ্যাসের চুলার নিচেও শুকানো যায়। এটা আমি এই প্লেট শুদ্ধ নেটের ভিতরে পরিয়ে ছাদে দড়িতে বেঁধে দিয়ে 2টা রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা ফ্যানের নিচে অথবা চুলার নিচে শুকিয়ে নিতে পারেন। দিয়ে আপনাদের উঁচু করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর এটা আমি ছোট ছোট টুকরা করে কেটে রেখে দিব। ভিতরটা কিন্তু খুবই জুসি, খেতে দারুণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন আম ফুরিয়ে যাওয়ার আগেই। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বেবি ম্যাঙ্গো বার। যাদের বাসায় বেবি আছে তারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।